সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। পৃথিবীর আকার, আকৃতি, অক্ষরেখা ও দ্রাঘিমারেখা সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ 60টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর। সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্নগুলো সহায়ক। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন। পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতি গোলাকার, তবে উত্তর দক্ষিণ কিছুটা চ্যাপ্টা এবং পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত। পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন? পৃথিবীর প্রকৃত আকৃতি অনেকটা অভিগত গোলকের মতো। পৃথিবী যে গোলাকার এটা প্রথম কে প্রত্যক্ষ করেছেন? মহাকাশচারী ইউরি গ্যাগারিন এটা প্রত্যক্ষ করেছেন। পৃথিবী গোলাকার এটা মহাকাশচারী ইউরি গ্যাগারিন কবে প্রত্যক্ষ করেন? 1961 সালের 12 এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবী প্রদক্ষিণের সময় প্রত্যক্ষ করেন যে পৃথিবী গোলাকার। পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, তাই পৃথিবীর পূর্ব পশ্চিম ব্যাস ও মেরু দেশীয় উত্তর দক্ষিণ ব্যাস ভিন্ন। পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত? পৃথিবীর মেরুদেশীয় ব্যাস 12,714 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার। গণনার সুবিধার্থে পৃথিবীর গড় ব্যাস কত ধরা হয়? 12,800 কিলোমিটার ধরা হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। পৃথিবীর পরিধির মধ্যে নিরক্ষীয় পরিধি কত? পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,077 কিলোমিটার। পৃথিবীর সর্ববৃহৎ পরিধি কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ পরিধি হল নিরক্ষীয় পরিধি। পৃথিবীর মেরুদেশীয় পরিধি কত? 40,009 কিলোমিটার। গণনার সুবিধার্থে পৃথিবীর গড় পরিধি কত ধরা হয়? 40,000 কিলোমিটার ধরা হয়। পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে বা এর অবস্থান জানতে হলে আমাদের সবার আগে কোন বিষয়ে জানতে হবে? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সম্পর্কে জানতে হবে। দ্রাঘিমা রেখার সাহায্যে কি জানা যায়? দ্রাঘিমা রেখার অবস্থান থেকে কোনো স্থানের সময় জানা যায়। অক্ষরেখার সাহায্যে কি জানা যায়? নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর বা দক্ষিণে অবস্থান জানা যায়। পৃথিবীর পূর্ব বা পশ্চিমের অবস্থান জানা যায় কিসের মাধ্যমে? মূল মধ্যরেখার মাধ্যমে। অক্ষ বা মেরু রেখা কি? পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মেরু রেখা বলে। পৃথিবীর উত্তর প্রান্ত বিন্দুকে কি বলে? পৃথিবীর উত্তর প্রান্ত বিন্দুকে বলে উত্তর মেরু। পৃথিবীর দক্ষিণ প্রান্ত বিন্দুকে কি বলে? দক্ষিণ মেরু। পৃথিবীর উত্তর মেরুর আরেক নাম কি? পৃথিবীর উত্তর মেরুর আরেক নাম সুমেরু। পৃথিবীর দক্ষিণ মেরুর আরেক নাম কি? পৃথিবীর দক্ষিণ মেরুর আরেক নাম কুমেরু। নিরক্ষরেখা কাকে বলে? পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে, একে নিরক্ষরেখা বলে।
নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। নিরক্ষরেখার অপর নাম কি? নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা বা মহাবৃত্ত। নিরক্ষরেখা উত্তর দক্ষিণে পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে কি বলে? উত্তর গোলার্ধ। নিরক্ষরেখার দক্ষিণ দিকের পৃথিবীর অর্ধেককে কি বলে? দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখাকে 0 ডিগ্রি ধরে উত্তর দিকে ও দক্ষিণ দিকে 2 মেরু পর্যন্ত 90 ডিগ্রি বা এক সমকোণ ধরা হয়। নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো কল্পনা করা হয় সেগুলোকে কি বলে? অক্ষরেখা বলে। এদের সমঅক্ষরেখাও বলা হয়। অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকেই ওই স্থানের অক্ষাংশ বলে। পৃথিবীর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। নিরক্ষীয় তল থেকে উত্তর বা দক্ষিণ মেরুর কৌণিক দূরত্ব বা কোণ কত? 90 ডিগ্রি। উত্তর ও দক্ষিণ মেরুর অক্ষাংশ কত? উত্তর ও দক্ষিণ মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি। নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোনো একটি স্থানের অক্ষাংশকে বলে? উত্তর অক্ষাংশ। নিরক্ষরেখার দক্ষিণ দিকে অবস্থিত কোনো একটি স্থানের অক্ষাংশকে বলে? দক্ষিণ অক্ষাংশ। প্রতি ডিগ্রি অক্ষাংশকে আবার কিসে ভাগ করা হয়? মিনিট ও সেকেন্ডে ভাগ করা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ সমঅক্ষরেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কি বলে? কর্কট ক্রান্তি বলে। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে কি বলে? মকর ক্রান্তি বলে। ট্রপিক অফ ক্যান্সার কি? উত্তর গোলার্ধের 23.5 ডিগ্রি অক্ষাংশকে ট্রপিক অফ ক্যান্সার বলে। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন কি? দক্ষিণ গোলার্ধের 23.5 ডিগ্রি অক্ষাংশকেই ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বলে। 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কি বলে? সুমেরু বৃত্ত। 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে কি বলে? কুমেরু বৃত্ত। দ্রাঘিমারেখা কাকে বলে? নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সকল রেখা কল্পনা করা হয় সেগুলোকে দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীর পরিধির অর্ধেকের সমান, অর্থাৎ একটি অর্ধবৃত্ত। মূল মধ্যরেখা কি? যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাই মূল মধ্যরেখা। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলে ওই স্থানের দ্রাঘিমা। মূল মধ্যরেখা পূর্ব বা পশ্চিমে পৃথিবীকে কত ডিগ্রি করে ভাগ করেছে? 180 ডিগ্রি করে ভাগ করেছে।
পৃথিবী গোল বলে 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা মূলত একই মধ্যরেখায় পড়ে। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি পূর্ব বা পশ্চিমে সরে গেলে সময়ের ব্যবধান কত হবে? 4 মিনিট কমবে বা বাড়বে। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে সময়ের ব্যবধান কিরূপ হবে? গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে গেলে সময় বাড়বে আর পশ্চিমে গেলে সময় কমবে। গ্রিনিচের দ্রাঘিমা বা মান কত? গ্রিনিচের দ্রাঘিমা বা মান হলো 0 ডিগ্রি। গ্রিনিচ শহর হতে ঢাকা কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। গ্রিনিচ শহর হতে ঢাকার দ্রাঘিমার পার্থক্য কত? 90 ডিগ্রি। ঢাকার দ্রাঘিমা কত? ঢাকার দ্রাঘিমা হলো 90 ডিগ্রি পূর্ব। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে ঢাকার সময়ের ব্যবধান কত? +6 ঘন্টা বা 6 ঘন্টা অগ্রগামী। গ্রিনিচ শহর হতে ঢাকার সময় 6 ঘন্টা অগ্রগামী বা বেশি কেন? ঢাকা 90 ডিগ্রি পূর্বে অবস্থিত হওয়ার জন্য 6 ঘন্টা অগ্রগামী বা বেশি।